প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আজ যে বিষয়টি নিয়ে আমি তোমাদের বলতে এসেছি সেটা তোমাদের সেকেন্ড সেমেটিভ পরীক্ষার নব সৃষ্টি প্রবন্ধ। আগামী সোমবার থেকে তোমাদের গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে। অতএব তোমরা এখন এই তীব্র দাবদাহে ঘরে বসেই তোমাদের আগামী পরীক্ষার পাঠ্যসূচিগুলি তৈরি করতে থাকো। তা প্রথমেই আমি এই নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর বিষয় সংক্ষেপটি বলে দিচ্ছি। এরপর 3 ও মান 5-এর প্রশ্নগুলি তোমাদের বলে দেবো, পাশাপাশি স্ক্রিনে প্রশ্নগুলি তোমরা দেখেও নিতে পারবে। চলো তাহলে দেখা যাক। বলা হচ্ছে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল হওয়ায় নতুন কোনো শব্দের যদি প্রয়োজন হয় তাহলে সে কিন্তু নিজের শব্দভাণ্ডার থেকেই প্রথমে অনুসন্ধান করে এবং খুব অল্প বিদেশি শব্দই সে কিন্তু গ্রহণ করেছে বা করছে। প্রাচীন যুগে যে সকল গ্রিক, আবেস্তা বা পরবর্তী যুগের যে আরবি ভাষা, সেক্ষেত্রেও কিন্তু তারা সংস্কৃতের মতোই অনেকটা আত্মনির্ভরশীল, অর্থাৎ তারা নতুন শব্দের প্রয়োজনে বিদেশি শব্দ গ্রহণ প্রথমেই করে না। যদি কোনো ক্ষেত্রে নিজেদের শব্দভাণ্ডারে না পাওয়া যায় তখন বাধ্য হয়ে তারা কিছু শব্দ বিদেশি গ্রহণ করে। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা তবে লেখকের মতে আত্মনির্ভরশীল নয়। কেননা বাংলার প্রয়োজন তো বটেই, বলছে অপ্রয়োজনেও সে অন্যান্য ভাষার শব্দ সাদরে গ্রহণ করে। তার মধ্যে রয়েছে আরবি, ফার্সি, ইংরেজি। পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ বাংলায় খুবই কম গৃহীত হওয়ায় তা নিয়ে বেশ দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর সংস্কৃত শব্দ বাংলা ভাষায় প্রচুর পরিমাণে প্রবেশ করলেও তা বিদেশি বলা যায় না। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, হরপ্রসাদ শাস্ত্রীর মতো যশস্বী বাঙালি সাহিত্যিক এবং প্রেমচন্দের মতো হিন্দি সাহিত্যিক তারাও তাদের রচনায় বহু আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার করে গেছে। তবে বর্তমানে হিন্দি থেকে আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে, বা হিন্দি যারা সাহিত্যিকরা রয়েছে তারা চেষ্টা চালাচ্ছেন। এ চেষ্টা অবশ্য বাংলায় বর্তমানে এখনও দেখা যায়নি লেখকের মতে। একথা স্বীকার্য যে বাংলায় সংস্কৃত ও ইংরেজি চর্চা এখন বন্ধ করা উচিত নয়। লেখক মনে করেন এটা, কারণ তার দুটো কারণ বলেছেন। এই দুই ভাষা থেকে এখনও অনেক শব্দের প্রয়োজন আছে বাংলা ভাষায়। তবে আরবি, ফার্সির চর্চা পশ্চিম বাংলায় এবং পূর্ব বাংলায় বর্তমানে একেবারে ক্ষীণ হয়ে, অর্থাৎ একেবারে কমে আসলেও পূর্ব বাংলায় পূর্বে যে গৃহীত হয়েছে সেগুলির কিন্তু অধিকাংশই বাংলায় আরও বহুদিন চলবে বলে কবি মনে করেন। তার কারণ কোনো লেখক নতুন বিদেশি ফার্সি শব্দই প্রয়োগ করেছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ফার্সি শব্দই প্রয়োগ করেছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে এখনও পুরনো বাংলা পড়তে হয়, তাই তারা এই অপ্রচলিত আরবি ফার্সি শব্দের অধিকাংশই অর্থ বোঝে না। ফলে এই শব্দগুলি নতুন কোনো মেয়াদ, কারণ শব্দগুলি আবারও পুনরায় চলছে, শব্দগুলি ব্যবহার হচ্ছে, তাহলে তাদের যে ব্যবহারটা বাড়বে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর আরবি ভাষা পড়ানো হলেও ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির প্রতি সে বেশি আকৃষ্ট হয়েছে। উর্দু সাহিত্য ও হিন্দি গদ্যে তা বোঝা যায়। বাংলার একমাত্র পদাবলী কীর্তনের যে প্রাণ এবং দেব উভয়ই খাঁটি বাঙালি। এখানে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানু রূপ ধারণ করেছে, আর স্ত্রী রাধা হয়ে উঠেছেন একেবারে খাঁটি বাঙালির মেয়ে। এই প্রবন্ধে প্রাবন্ধিক এও জানিয়েছেন যে বাঙালির চরিত্রে যে বিদ্রোহের ভাব তার নতুন সৃজনের ক্ষেত্রে ততটা উদ্দীপ্ত আর করে না। এ বিদ্রোহ বাঙালি, হিন্দু ও মুসলমান উভয় ধর্মাবলম্বী মানুষের মধ্যেই উপস্থিত। অর্থাৎ এই যে আমরা বাঙালি জাতি, হিন্দু মুসলিম অর্থাৎ আমরা বাংলায় যারা বাস করি,
তাদের মধ্যে আমাদের কিন্তু একটা বিদ্রোহী ভাব আছে, সেটা ভালোর ক্ষেত্রেও যেমন আছে, তেমনি যেটা বলতে কি ভালোকে একদম হঠাৎই মেনে নেওয়া, কোনো বাছবিচার না করে সেটার ক্ষেত্রে বলছি, এবং যেটা খারাপ তার বিরুদ্ধে তো অবশ্যই বিদ্রোহ থাকবে। অর্থাৎ বাঙালির মধ্যে যে বিদ্রোহের ভাব সেটা লেখক লক্ষ্য করেছেন। এবার আসি তোমাদের এই প্রবন্ধের 3 ও মান 5-এর প্রশ্নে। মান 3-এর প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, লেখক কেন দুটি ভাষাকে আত্মনির্ভরশীল বলতে চাননি? 3 নম্বর প্রশ্ন, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, লেখকের কথা মনে হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, লেখক কেন এই কথা বলেছেন? 5ম প্রশ্ন, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, প্রশ্নোক্ত কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, প্রশ্নটি উক্তি তাৎপর্য ব্যাখ্যা করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা আপাতত তৈরি করে রাখো, এর বেশি আর দরকার নেই। মান 5-এর জন্য তোমরা তৈরি করো, বাংলা ভাষায় আগন্তুক ও বিদেশি শব্দ কোনগুলি? সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কি মন্তব্য করেছেন আলোচ্য প্রবন্ধে? পরের প্রশ্ন, নতুন আমদানিও বন্ধ করা যাবে না, নতুন আমদানি কোন প্রসঙ্গে বলা হয়েছে? ভাষার ক্ষেত্রে নতুন আমদানি বন্ধ করা যাবে না কেন? 3 নম্বর প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, কোন প্রবন্ধ থেকে অংশটি গৃহীত? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই 3টি 5 নম্বর মানের প্রশ্ন তোমরা রেডি করে রাখো, আর দরকার নেই। এই প্রবন্ধ থেকে তোমাদের যে কটি 3 ও 5 দিলাম, এর বাইরে তোমাদের আর একটিও প্রশ্নও করতে হবে না। সেকেন্ড সেমটিভে এর মধ্যেই তোমরা প্রশ্ন পাবে। আর চ্যানেলটিতে আরও ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে আরও উৎসাহিত করো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আপাতত আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, গরমে সাবধানে থেকো।